জয়িতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন এখন শিখে নিই কীভাবে বানাতে হয় খামাং কাকড়ি। রান্নাটা শেখাতে আমার সাথে উপস্থিত আছেন শেফ রঙ্গন নিয়োগী। নমস্কার রঙ্গনদা। হ্যালো। কেমন আছো? ভালো, তুমি ভালো তো? হ্যাঁ ভালো আছি। তুমি একটু বলে দাও। আচ্ছা, এটা খুব একটা সিম্পল ডিশ। এই ডিশটা বানাতে আমাদের যেগুলো লাগে সেটা হচ্ছে চিনেবাদামের গুঁড়ো, আচ্ছা, হিং, জিরে, নুন, কাঁচা লঙ্কা কুচি, নারকেল কোড়া, ধনেপাতা, লাল লঙ্কা, একটু লেবুর রস, ঘি আর শশা কুচি। শশাগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। প্রথমে তুমি আমাকে একটা মিক্সিং বোল। হ্যাঁ, এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো শশাটাকে ঢেলে নেব। শশাটাকে ঢেলে নিলাম। এইবার আমরা এর মধ্যে একে একে নারকেল কোড়া দিয়ে দিলাম খানিকটা, ধনেপাতা খানিকটা দিয়ে দিলাম, ধনেপাতাটা পছন্দ মতো যে যতটুকু লাগে। আচ্ছা, কাঁচা লঙ্কা খানিকটা দিয়ে দিলাম, ঝালটাও আমাদের রুচি মতো। নামটাই খুব বেশ অচেনা অচেনা একটা নাম। চিনেবাদাম, এইবার আমরা দিলাম হচ্ছে লেবুর রস। আচ্ছা, সেটা সরিয়ে দিতে পারে। সামান্য একটু লঙ্কা পুরো। আচ্ছা, টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। আর একটু নুন দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেবেন, মিক্স আপ করে নেবো। খুব চেপে মিক্স আপ করবো না, তাহলে শশা থেকে জল বেরিয়ে যাবে, নারকেলগুলো নরম হয়ে যাবে। জাস্ট হালকা করে চামচ দিয়ে জাস্ট একটু নেড়ে নিতে হবে। এটা কতক্ষণ আগে করে রাখলে ভালো হয়? এটা একদম খাওয়ার আগে করাই ভালো। আচ্ছা, তাহলে জল কেটে যাবে শশা থেকে। এইবার আমাকে একটা কড়াই দেবে। আমি এবার ঘিটা নেব, অল্প একটু ঘি দেবো, বেশি না। আচ্ছা, সম্পূর্ণটা ঘি দিয়েই হবে। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি এতে জিরে ফোড়ন দেবো। গরম হোক, হিংটাও লাগবে আমার। এটা গরম হয়ে গেছে। ঘিটা সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। হ্যাঁ, একটু হিং দিয়ে দেবো। জিরেটা হয়ে গেছে, এটা আমাদের। গ্যাস অফ করে দেবো। এইবার এই ফোড়ন দেয়া, চামচটা সরিয়ে নাও, ফোড়ন দেয়া ঘিটা এখানে দিয়ে দেবো। দিয়ে এটা হালকা করে নাড়িয়ে নেবো। আমাদের খামাং কাকড়ি রেডি। একটা সার্ভিং বোল দাও। সার্ভিং বোল। খুব তাড়াতাড়ি চটজলদি বেশ একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। এটা এমনিও খেতে পারি আমরা, কিংবা মুড়ির সঙ্গে বা চিড়ে ভাজার সঙ্গেও খেতে পারি। শুধু শসা আর নারকেল না খেয়ে বেশ একটা মশলা দিয়ে মেখে ট্রাই আউট। নিশ্চয়ই আপনারাও দেখবেন, খুব ভালো লাগবে খেতে এটা। একবার একটু আমি ট্রাই করেই দেখি। ঝালমুড়ির সাথে খুব ভালো যাবে। ঝালমুড়ির সঙ্গে ভালো যাবে। একটা অচেনা রান্নার সন্ধান কিন্তু আমরা পেয়ে গেলাম। এরকম নানা ধরনের অচেনা রান্নার সন্ধান পেতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।